কি জঘন্যতম নোংরা একজন মানুষের হাতে আমাদের সোনার বাংলাদেশ একটাবার কি ভেবে দেখছেন? দীপু দাসের মর্মান্তিক মৃত্যুর পরে আরো একজন চলে গেল, গ্যারেজের ভিতরে আটকে রেখে বাইরের থেকে আগুন দিয়ে তাকে মেরে ফেলা হলো। কিছুদিন আগেও তার বাবা মারা গেছে, তার ফ্যামিলিতে সেই একমাত্র কর্মক্ষম ব্যক্তি, ছোট একটা ছেলে, বয়স কিন্তু কম। দীপু দাসের বেলায়ও আমাদের সরকার সাহায্য করার কথা বলেছিল, খোঁজ নিয়ে দেখেছি এখনো কোনো সরকার থেকে সাহায্য তারা পায়নি। বিচার তো পাবেই না, এটা আমরা সবাই জানি। কিন্তু আরও একটা ঘটনা ঘটে গেল, আরও একজন হিন্দু যুবক, এটা নিয়ে কিন্তু কোনো সরবর নেই, কারণ একে কেউ বাড়িয়ে মারেনি, সেই জন্য আর হাইলাইট এতটা হচ্ছে না। কিন্তু এটাও মৃত্যু, এটাও কিন্তু মর্মান্তিক একটা মৃত্যু। এই সরকার কি করবে? এই সরকার কি আসলেই ভালো কিছু করতে আইছে নাকি আখের গোছাইতে আইছে? একটাবার একটু ভাবুন, গ্যারেজের ভিতরে ছিল ঘুমন্ত অবস্থাতে, ঘুম থেকে উঠে যখন দেখে চারিদিকে আগুন, তখন তার কি ফিল হয়েছে? ওই জায়গাটাকে নিজেকে একবার নিয়ে দেখেন না, একটু ভেবে দেখেন না। একটা জলজান্ত ছেলে আগুনে পুড়ে মারা গেল। ইউনূস চুপচাপ শান্ত। নেতা হলেই কি শুধু সাহায্য আসে? নেতা যদি একজন মারা যায়, তার ফ্যামিলির কোটি টাকা, ফ্যামিলির মানে সব কিছু করে দেয় বা করতেছে, জমি জমা অমুক তুমুক গালিগালাজ করতেছে, তারপরেও সব কিছু হচ্ছে। কিন্তু একজন রিয়েল হিরো যে তার ফ্যামিলি চালায়, যার বা নেই, একটা ভাই আছে তাও প্রতিবন্ধী, এই দেশটা শেষ, এই দেশটা ধ্বংস হয়ে গিয়েছে। ভালো কিছু সম্ভব না এখান থেকে আর। তবে হ্যাঁ, ক্ষমতা চলে যাওয়ার পরে ইউনূস সাহেব আপনাকে মনে রাখতে হবে, আপনার সাথে যেটা হবে আপনাকে মনে রাখতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। দিন গুনতে শুরু করেন, ভোট হলেই খেলা শুরু।